নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এত গরম আইসক্রিমটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। 2 কাপ দুধ নিয়েছি, তারপরে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, একদম ঘন করা মতো। তার আগে 2 হাতা মতন দুধ বাটিতে তুলে রেখে হাফ কাপ চিনি দিয়ে বেশ ভালো করে জ্বালিয়ে ঘন করে নিচ্ছিলাম। এরপরে আমি ওই যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে ঘুটে ওটা দুধের মধ্যে জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিতে দিতে যখন ঘন হয়ে যাবে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে। পাশে ফ্রেশ ক্রিম নিয়েছিলাম, আমুলের ক্রিমটা অর্ধেক নিয়ে ভালো করে ঘুটে নিচ্ছিলাম, হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপরে আমি ওই কাস্টার্ড যে দুধটা একটুখানি ঠান্ডা করে ক্রিমের সাথে ভালো করে ব্লেন্ড করে নিই। আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হতো, তো আমি দেখুন যতক্ষণ পেরেছি ব্লেন্ড করেছি। করে একটা পট নিয়েছি আইসক্রিমটা, যেটা এয়ার টাইট একটা পট, তার মধ্যে ওই আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিয়ে এরপরে কিছু আমন্ড, কাজু আর পেস্তা, বাদামকে গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়, উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ রেখেছি, আমি ঘন্টা 5-6 রেখেছিলাম ডিপ ফ্রিজে, কিন্তু হোল নাইট রাখলে আরও বেশি জমে যেত। তারপর জমেছে একটু কম, দেখানোর জন্য আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি। 6 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে। একটু জমতে আরও টাইম দিতে হতো। এরপরে আইসক্রিম যে স্কুপটা, ওটা দিয়ে আমি ভালো করে আইসক্রিমটা কেটে বলে পরিবেশন করেছি। দুর্দান্ত খেতে হয়েছে। ঠিক এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এবং আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দিতে পুরো ফুল মোটিভেশনের সাথে আপলোড দিতে পারি। আর আমাদের সাথে একসঙ্গে আমরা থাকলে আমার কিন্তু মোটিভেশনটাও বাড়বে। তো এরকমভাবে করে খেয়ে জানাবেন কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।